নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এদিকে পোস্ত করেছি, আর এদিকে একটু তিলের বড়া, আর এদিকে চাটনি করা হয়েছে, ভাতটা আগেই রান্না হয়ে গেছে, আর এদিকে হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আজকের মেনু এটাই। আর আজকে কোকোবাবু সোমনাথদার বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছে। সোমনাথদা আজকে নেই, তো কোকো আজকে এখানেই আছে। আর বাবা মাও কোকোকে দেখে খুব খুশি, এতদিন পর দেখা হলো ওর সাথে। তো আর বাবার সঙ্গে তো কোকোর বন্ডিংটা এমনিই ভীষণ ভালো। তো এখন আগে আমি কোকোকে খেতে দিয়ে দেবো, তো কোকো খাওয়ার পর তারপর আমরা খেতে বসবো। এখানে কোকোকে খাবার দিয়ে দিয়েছি, তো কোকো এখন খাচ্ছে, আর কোকো খুব খুশি। স্বাভাবিক ব্যাপার যে দুদিন বাবা মার সঙ্গে তো দেখা হয়নি, অনেক দিন পর দেখা হয়েছে, আবার দুদিন পর আমাদেরকেও পেয়েছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও কমপ্লিট হয়ে গেছে। আর কোকোবাবুকে নিয়ে আমি মাঝের ঘরে শুয়েছি, আর উনি এখন মনের সুখে স্টিকটাকে চেবাচ্ছেন। কী যে খুশি আজকে কোকো, অনেক দিন পর আমাদের সঙ্গে থাকছে, যদিও অনেক দিন হয়নি। পরশুর আগের দিন বাবা মা এসেছে, তো সেদিন থেকে ও এখানে নেই। তো দুদিন হয়ে গেল, পুরো দুদিন বাদে এখানে এসেছে। দুদিন পর আমাদেরকে পেয়ে যে এত খুশি, দেখে মনে হচ্ছে প্রায় 1 বছর পর বোধহয় দেখছে। তো আজকে আমারও ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে আমার এত মনটা খারাপ হচ্ছিল। কালকে রাতে তো আমি কেঁদেই ফেলছিলাম দীপ্তেনের কাছে যে কোকোকে দেখা করতে যাব। তো আজকে সোমনাথদা ছিল না বলে কোকোকে নিয়ে আসা হয়েছে। আর এখন বিকেলবেলা আমি কোকোকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। এই সময়টা কোকো না থাকলে না আমারও আর ভালো লাগে না, যেহেতু একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো কোকোকে নিয়ে হাঁটতে বেরোনোটা আর বাড়িতে থেকে থেকে যেন এটা বিরক্ত লেগে যায়। আর এই সময় নিচেতে খুব সুন্দর হাওয়া বাতাসও দেয়, তো বেশ ভালো লাগে পরিবেশটা। কিন্তু কোকো না থাকলেও এমন নয় যে বেরোনো যায় না, বেরোনো তো যায়, কিন্তু কোকোকে ছাড়া আমার একা একা হাঁটতে ভালো লাগে না। হ্যাঁ, যখন রায় থাকে তখন আমি আর রায় একসঙ্গে যেমন হাঁটতে যাই, সেটাও বেশ ভালো লাগে, কিন্তু শুধু একা একা বোকা বোকা হাঁটতে আমার একদম ভালো লাগে না। আর এখন আমি কোকোকে নিয়ে এখন বাড়ি ফিরছি, ওকে হাঁটানো হয়ে গেছে। বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আবার বাবা ফোন করলো নিচে থেকে, বাবার কিছু জিনিস নিয়ে এসেছে। তো বাবা বললো তুই এগুলো নিয়ে যা। তো চলুন, এই তরমুজটা নিয়ে এসেছে, পেঁপেটা নিয়ে এসেছে, আর বাবা পান নিয়ে এসেছে। বাবা মা এখানে পান খায়, বাবা এখানে বলে না, বাবা মা অ্যাকচুয়ালি পান খায়। তো এখানে পানের একটু সমস্যা হয়, তো একবারে বেশি করেই নিয়ে আসে। আর এখানে দীপ্তেন আর কোকো এখন খেলছে বল নিয়ে, দুজনা মিলে। কোকো না থাকলে আমরা দুজনাই এই জিনিসগুলোকে খুব মিস করি। আজকে আমরা ডিমার্ট যাব, রেডি হয়ে গেছি। চলুন তাহলে ডিমার্ট থেকে ঘুরে আসা যাক। এদিকে আমি, মা আর দীপ্তেন এখন ডিমার্ট যাচ্ছি। কোকো বাবার কাছে যাচ্ছে। বাবা থাকা এটা একটা সুবিধা যে সোমনাথদা না থাকলেও কোকো বাড়িতে আরামসে থেকে যাবে। হয়তো প্রথমে একটু বাবাকে ডিস্টার্ব করতে পারে, কিন্তু খুব বেশি জ্বালাবে না। আর মনিদা আর পমেরোই ডিমার্টে আসার আজকে কথা আছে, তো একসঙ্গেই সবাই হব। তো আমি এসে প্রথমে ওদেরকে খুঁজছিলাম যে কোথায় ওরা। তো এখান থেকে এই যে এখানে পম চলে এসেছে। পম আজকে আবার শাড়ি পরে এসেছে, ওকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। আমরা সাধারণত অনুষ্ঠানের দিনই শাড়ি পরা হয়, অন্য দিনে শাড়ি পরলে বেশি একটু অন্যরকমই লাগে। আর এখন আমরা ডিমার্টের ভেতরে চলে গেছি, তো এখানে জিনিসপত্র নেওয়া হচ্ছে। আর আজকে ডিমার্টে ভীষণ ভিড়ও রয়েছে, যদিও এই ডিমার্টটা ভীষণ ভিড়ই থাকে, ওই জন্য আর একটা যে দূরের ডিমার্ট আছে ওটাই আমার বেশি পছন্দের। কিন্তু যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো বেরোতে, আর এটা অনেকটা কাছে, তো আমি বললাম যে এটাতেই চলো, কারণ ওটাতে অনেক জ্যামে আটকে থাকার সম্ভাবনা থাকে সন্ধ্যের দিকে, আর অনেকটা দূরও। তো অত দূরে না গিয়ে কাছে থেকে নেওয়াই ভালো, কারণ কোকো বাড়িতে থাকবে বাবার কাছে, বাবাও থাকবে, তো তাড়াতাড়ি ফিরে আসারও একটা ব্যাপার আছে। তো আমরা ওই জন্য এই ডিমার্টে এসেছিলাম। এখন সমস্ত কেনাকাটা হয়ে গেছে, আর এখানে পপকর্ন আর পিৎজা কেনা হয়েছে, আর আমাদের সবার ভীষণ খিদেও পেয়ে গেছে। আর এই ডিমার্টে না পিৎজাটা সত্যিই খুব খুব ভালো করে, এত রিজনেবল প্রাইসে এত সুন্দর করে কি বলবো। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি ডিমার্ট থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও।